আচ্ছা, এমন একটা গর্তের কথা ভাবা যায় যেটা মাত্র ৯ ফুট চওড়া, কিন্তু এর গভীরতা সেটার কোনো শেষই নেই। চলেন এই অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া থাক। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মেলস হোলের কিংবদন্তিটা। এর সবচেয়ে অবাক করা দাবিটা কি জানেন? বলা হয় এখানে যদি কোনো মৃতদেহ ফেলে দেওয়া হয়, পরের দিন নাকি সেটা জীবিত হয়ে ফিরে আসে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, একটা গল্প আছে। ১৯৯৪ সালের এক লোকের খুব প্রিয় একটা কুকুর মারা যায়, তো তিনি সেটার দেহটা ওই গর্তে ফেলে দেন। পরের দিন কুকুরটা ঠিকই ফিরে আসে, কিন্তু সে আর আগের মতো ছিল না। নিজের মালিককেই চিনতে পারছিল না, আর অসম্ভব হিংস্র হয়ে গিয়েছিল। ব্যাপারটা এমন যেন শরীরটা একই আছে, কিন্তু ভেতরের আত্মাটা সেটা অন্য কারোর। তো এই পুরো গল্পের মূলে আছেন মেল ওয়াটার্স নামের একজন। তিনি ১৯৯৬ সালে ওয়াশিংটনের কিটিটাস কাউন্টিতে একটা জমি কেনেন, আর তার সেই জমির ওপরেই ছিল এই রহস্যময় ৯ ফুটের গর্তটা। আর এই গর্তটাই তার জীবনকে মানে একেবারে ওলটপালট করে দেয়। মেল আর ওখানকার পুরনো বাসিন্দারা কিছু অজীব জিনিস খেয়াল করা শুরু করলেন। যেমন বছরের পর বছর ধরে গর্তটার মধ্যে আবর্জনা, মরা পশু সবকিছু ফেলা হচ্ছে, কিন্তু গর্তটা একটুও ভরছে না। ভেতরে আওয়াজ করলে কোনো প্রতিধ্বনিও হতো না। আর সবচেয়ে অদ্ভুত হলো, কোনো পশু পাখি এর ১০০ ফুটের মধ্যেও ঘেঁষতে চাইত না, যেন ওরা অশুভ কিছু একটা টের পেত। এই সব অদ্ভুত ঘটনা দেখে মেলের কৌতূহল বাড়তে বাড়তে একটা নেশার মতো হয়ে যায়। তিনি ঠিক করলেন যে করেই হোক এই গর্তের রহস্য তাকে বের করতেই হবে। মেল তো পেশায় একজন জেলে ছিলেন, বেশ অভিজ্ঞ। তো তিনি ঠিক করলেন মাছ ধরার সুতো দিয়ে গর্তটার গভীরতা মাপবেন। কিন্তু অবাক ব্যাপার হল, তিনি ৮০,০০০ ফুটেরও বেশি সুতো নামিয়ে ফেললেন, তবুও সুতোর শেষটা তলায় গিয়ে ঠেকল না। একবার ভাবুন তো, মানুষের তৈরি পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত, রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল, সেটার গভীরতাই প্রায় ৪০,০০০ ফুট। আর মেলস হোল সেটার দ্বিগুণেরও বেশি গভীর, আর তারপরও এর শেষ নেই। কিন্তু গভীরতা তো একটা দিক মাত্র। এর চেয়েও বড় প্রশ্ন ছিল, গর্তটার ভেতরে আসলে কি চলছিল। ম্যান্ডেলের পরের দিকের পরীক্ষাগুলো তো বিজ্ঞানের সব নিয়মকেই যেন বুড়ো আঙুল দেখাচ্ছিল। এরপর মেল যা যা আবিষ্কার করলেন সেগুলো এক কথায় অবিশ্বাস্য। যেমন গর্তের কাছে গেলেই তার পোর্টেবল রেডিওতে ৫০-৬০ দশকের পুরনো সম্প্রচার ধরা পড়ত। আবার তিনি বরফ ভর্তি একটা বালতি গর্তে নামালেন, তুলে আনার পর দেখলেন বরফ একটুও গলেনি, কিন্তু বালতিটা আগুনের মতো গরম। এটা কিভাবে সম্ভব? এখানেই শেষ না। একটা জ্যান্ত ভেড়াকে গর্তে নামিয়ে যখন তোলা হলো, দেখা গেল ওটা মরে গেছে, আর ভেতর থেকে পুরো রান্না হয়ে গেছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, মেলের নিজের যে ক্যান্সার ছিল সেটাও নাকি ওই গর্তের আশেপাশে থাকতে থাকতেই কোনো চিকিৎসা ছাড়াই সেরে যায়। তো এই সব অদ্ভুত অভিজ্ঞতা তো আর একা একা রাখা যায় না। মেল ঠিক করলেন সবাইকে জানাবেন। ১৯৯৭ সালের ২১শে ফেব্রুয়ারি তিনি কোস্ট টু কোস্ট AM নামের একটা খুব জনপ্রিয় রেডিও শোতে ফোন করলেন। আর ঠিক এখান থেকেই পুরো ব্যাপারটা একটা অন্য দিকে মোড় নিল। রেডিওতে ফোন করার মাত্র ২ দিনের মাথায় মিলিটারি এসে মেলের পুরো জমিটা ঘিরে ফেলল। অজুহাত, একটা প্লেন ক্র্যাশ হয়েছে। মেলকে তার নিজের জমিতেই ঢুকতে দেওয়া হলো না। এর কিছুদিন পর তাকে একটা অফার দেওয়া হলো, চুপচাপ দেশ ছেড়ে চলে যেতে হবে, আর এই গর্তের কথা একদম ভুলে যেতে হবে। বিনিময়ে তাকে নিয়মিত $২৫০,০০০ দেওয়া হবে। অনেক বছর পর মেল আবার ওই রেডিও শোতে ফোন করেন, আর এই পুরো ডিলটা ফাঁস করে দেন। আর সেই ফোনের পর থেকে মেল ওয়াটার্স নামের মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তাকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। মিল তো গায়েব হয়ে গেলেন, কিন্তু তার গল্পটা রয়ে গেল। ইন্টারনেটের যুগে সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল, আর জন্ম দিল আরও সব অদ্ভুত তত্ত্বের। এবার আমরা এই কিংবদন্তির সবচেয়ে বিতর্কিত অংশটা নিয়ে কথা বলবো। তবে একটা কথা পরিষ্কার করে দিই, এটা কিন্তু এই কাহিনীর একটা তত্ত্ব। আমরা শুধু সেটা তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। কিংবদন্তিটা বলে যে ২০১৯ সালে বাইডেন নামে পরিচিত একজন খুব বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি এক দুর্ঘটনায় মারা যান। তো দেশে যেন কোনো রাজনৈতিক সংকট তৈরি না হয়, সেজন্য কর্তৃপক্ষ নাকি খুব গোপনে তার মৃতদেহটা মেলস হোলে নিয়ে গিয়েছিল। আর সেই তত্ত্ব অনুযায়ী পরের দিনই তাকে জীবিত অবস্থায় পাওয়া যায়। বলা হয় তাকে নাকি ওই এলাকার আশেপাশে একা একাই ঘুরতে দেখা গিয়েছিল। যারা এই তত্ত্বে বিশ্বাস করে তারা প্রমাণ হিসেবে ওই রাজনীতিবিদের পাবলিক ইন্টারভিউগুলো দেখায়।
তাদের দাবি ওই কথিত ঘটনার আগে তার কথাবার্তা ছিল খুব পরিষ্কার আর আত্মবিশ্বাসী, কিন্তু ঘটনার পর থেকে তার কথায় জড়তা চলে আসে আর আত্মবিশ্বাসেরও অনেক অভাব দেখা যায়। তার আচরণের এই পরিবর্তন দেখেই একটা ভয়ঙ্কর অতি প্রাকৃত ব্যাখ্যা উঠে আসে। আর এই ব্যাখ্যাটা শুধু ওই রাজনীতিবিদের জন্য না, বরং ওই গর্ত থেকে ফিরে আসা প্রত্যেকটা প্রাণীর জন্যই খাটানো হয়। মানে সে কুকুরটার কথাও ভাবুন। এই নরকের দরজা তত্ত্বটা বলে ম্যালস হোল আসলে পৃথিবী আর নরকের মধ্যে একটা পোর্টাল। নরকের বন্দি আত্মারা সবসময় পালানোর সুযোগ খোঁজে। যখনই কোনো মৃতদেহ ওই গর্তে যায়, একটা আত্মা সেই শরীরটাকে বাহন হিসেবে ব্যবহার করে পৃথিবীতে চলে আসে। মানে শরীরটা দেখতে একই রকম থাকে, কিন্তু ভেতরের মানুষটা বা প্রাণীটা সে আর আগের জন থাকে না। আর এভাবেই ওই ফিরে আসা কুকুর বা মানুষটার অদ্ভুত আচরণের ব্যাখ্যা দেওয়া হয়। মেল ওয়াটার্স হয়তো হারিয়ে গেছেন, কিন্তু তার গল্পটা হারায়নি। এটা এখন একটা আধুনিক মিথ বা কিংবদন্তিতে পরিণত হয়েছে। ইন্টারনেট আর কনস্পিরেসি থিওরিজদের জগতে এই গল্পটা আজও খুব জনপ্রিয়। আর এখন যে জায়গাটাকে মেলস হোল বলে মনে করা হয়, সেটা এখন একটা রেস্ট্রিক্টেড জোন। সাধারণ মানুষের সেখানে ঢোকার কোনো অনুমতি নেই। আর এই গোপনীয়তাটাই কিন্তু রহস্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। এই গল্পের আবেদনটা এত বেশি কেন জানেন? কারণ এটা কোনো এলিয়েন বা ইউএফওর গল্প না। এটা আমাদের এই পৃথিবীতেই থাকা একটা জায়গার রহস্য, একটা বাস্তব জায়গার গল্প, যা যে কোনো কল্পকাহিনীকেও হার মানিয়ে দেয়। তাহলে শেষ প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? মেলস হোল কি আসলেই একটা প্যারানর্মাল পোর্টাল, নরকের দরজা, নাকি পুরোটাই একটা দারুণভাবে সাজানো মিথ, একটা আধুনিক লোককথা যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়েছে? এর উত্তর হয়তো আমরা কোনোদিনই জানতে পারব না।